নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। ভীষণই টেস্টি এই রেসিপিটি বাড়িতে গেস্ট এলে কিন্তু বানিয়ে নিতে পারেন, একদম চমক লেগে যাবে আর দেখতেও বেশ ভালো লাগে। এরকম একটি আননোন রেসিপি, মানে নোন রেসিপিকে একটু আননোনভাবেই বানিয়েছি আজকে। চলুন দেখে নিই মজাদার এই রেসিপিটি। এর জন্য দেখুন আমি আলু নিয়েছি, যে আলুগুলোকে এরকম গোল গোল করে কেটেছি। আপনারা চাইলে লম্বা করে কেটে নিতে পারেন, তবে একটু মোটা মোটা করে রেখেছি। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে একটু বেশি তেলেই আলুটাকে আমরা একটু ভেজে নিচ্ছি। আলুটাকে এখানে আমরা দুবার করে ফ্রাই করব, তো সেই জন্য প্রথমে মোটামুটি 70 to 80% কুক হয়, সেই মতনই আলুটাকে একটুখানি ভেজে নিয়ে নামিয়ে নেব। তাই আলুটা চাইলে আপনারা এরকম চাক করেও এই গোল গোল করেও দিতে পারেন, বা লম্বা লম্বা করেও একটু মোটা মোটা করেও রাখতে পারেন। এইভাবে আলুটা দেখুন বেশ রং ধরে এসেছে, কিছুটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে না একটা বাটির সাহায্যে এইভাবে আলুগুলোকে একটুখানি মানে পাতলা করে নেব, একটু প্রেস করে দেব, যাতে একটু মানে কোন ভারী কিছুর সাহায্যে, অথবা এরকম করে হাতের চেটো দিয়ে দেখুন একটুখানি এরকম ভেঙেও যেতে পারে, অসুবিধা নেই। এই সাইডগুলো আস্তে আস্তে, এই যে দুটো সাইড একটু মানে এটা একটু চ্যাপটা করে দেব। এইভাবে দিয়ে আরেকবার আমরা সেকেন্ডবার এটাকে ফ্রাই করে নেব। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে বেশ একদম মানে লাল করে গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া অবধি একদম ভেজে নেব। বেশ ক্রিস্পি হয় এইভাবে আলু ভাজাগুলো করলে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। এই যে এরকম আস্তে আস্তে রং ধরে আসছে, এরকম বেশ ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমরা এটা তুলে নেব। চাইলে আপনারা আলুটাকে সিদ্ধ করে নিয়ে তারপরেও ভাজতে পারেন, একটু সিদ্ধ করে নিয়ে। তবে এইভাবে দুবার করে ফ্রাই করে করলেই এটা কিন্তু বেশ ক্রিস্পি হবে। এবারে আমরা নিচ্ছি সামান্য একটা মশলা রেডি করছি। দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে ধনের গুঁড়ো, সামান্য একটু নুন নিয়েছি, আমচুর পাউডার নিলাম হাফ চামচ, আর দেবো চাট মশলা 1/4 চামচ মতো চাট মশলা দিচ্ছি, আর দেবো এখানে একটু গোলমরিচ গুঁড়োও সামান্য নিচ্ছি। আর আলুটা ভাজবার সময়তে কিন্তু আমি নুন দিয়ে ভাজিনি। তো এবার এই মশলাটাকে আমরা সবটা মিশিয়ে নেব। তারপরে আলু ভাজাটা নামিয়ে নিয়ে তার মধ্যে এই মশলাটা উপর থেকে গরম গরম থাকার সময় করে নেব। দেখুন আলুটা কত ক্রিস্পি হয়েছে। এবারে আমরা এই ভাজা আলুর মধ্যে মশলাটা দিয়ে মশলাটা মাখিয়ে নেব। সিন্দ্রির আলু টুক রেসিপি একটু অন্যভাবে বানালাম। আর এবারে যেটা বানাবো এর বেসটা, যেটা আরেকটা রেসিপি করেছি, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল। সাদা তিলটাকে আমরা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে এসেছে, রং ধরে এসেছে, আর বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার এটাকে ঠান্ডা করে আমরা গুঁড়ো করে নেব। নিচ্ছি আমি এখানে সিদ্ধ করা বিট, একটু নুন দিয়ে বিট সিদ্ধ করে নিয়েছি। অল্প পরিমাণে বিট নিচ্ছি, ধরুন 1/4 কাপ মতো বিট হবে, নুন দিয়ে সিদ্ধ করেছি। এই যে বিটের সিদ্ধ করা জলটা, সেটা কিন্তু আমি ফেলে দেব না। আমি পাওভাজি বানাবো, তার ভাজিটা যে বানাবো সবজিগুলো এই জলের মধ্যেই আমি সিদ্ধ করেছি। তাতে দেখুন কালারটা এত সুন্দর আসে, একদম মানে দোকানের যেরকম হয় সেই রকমই কিন্তু এই ভাজির কালারটা হয়ে যায়। এইভাবে এই বিটরুট সিদ্ধ, আর সঙ্গে আছে হাফ কাপ মানে 1/4 কাপ থেকে একটু বেশি কাবলি ছোলা, সেটাও আমি নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে সিদ্ধ করেছি। 4-5 কোয়া রসুন আর সামান্য একটু নুন নিলাম, কারণ বিট আর কাবলি ছোলাটা আমাদের নুন দিয়ে সিদ্ধ করা। এই সব মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই দেখুন এই পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার আমরা দিয়ে দেব এই যে তিলটা গুঁড়ো করে রেখেছি, সেই তিলটা দিয়ে দেব। তিলটা মিশিয়ে দেব, এই তিলের গুঁড়োটা। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস দিয়ে দেব। 1 চামচ মতো লেবুর রস দিয়ে দেবো। আমি একটা হাফ লেবু রস দিয়ে দিচ্ছি এখানে। দেব একদম ঠান্ডা জল, একটু ঠান্ডা জল, ফ্রিজের ঠান্ডা জল এখানে দেব। সেও 1 চামচ মতো দেব, খুব বেশি দেব না, কারণ এমনিতেই আমাদের এই পেস্ট তৈরি হয়ে গেছে, তাই বেশি জল দিলে এটা লিকুইড হয়ে যেতে পারে। আর দেব এখানে তেল, আমি এখানে রিফাইন্ড তেল দিয়েছি 2 চামচ। তারপরে এই সব মিশিয়ে এটা আবারও আমরা পেস্ট বানিয়ে নেব। এখানে আসলে ব্যবহার করতে হয় অলিভ অয়েল, তবে আমি এখানে রিফাইন্ড তেলই ব্যবহার করেছি। এ দেখুন কীরকম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে মিডল ইস্টের হামাস রেসিপি, যেটাকে
আমি একটু অন্যভাবে বানিয়েছি। বিটরুটটা ব্যবহার করার জন্য এটা দেখতে বেশ অন্যরকম হয়। আর এই যে এই চামচটার মানে এই প্লেটের মধ্যে নিয়ে চামচের পেছনে একটুখানি তেল লাগিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে পুরো এরকম স্প্রেড করে দিচ্ছি। এর উপরে আলু ভাজাগুলোকে দিয়ে আমি সার্ভ করে দেবো। এই আলু ভাজাগুলো এরকম এই হামাস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া যে কোনো কাবাব বা ভেজ কাবাব হোক বা চিকেন কাবাব হোক, সেগুলিও কিন্তু বানিয়ে নিতে পারেন এই হামাসের সাথে। একটু নতুনত্বভাবে এই রেসিপিটি ট্রাই করলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ওপরে এই মশলাটা আরেকটু ছড়িয়ে দিলাম। এছাড়া আপনারা আরেকভাবেও এটাকে সেট করতে পারেন। আমি এরকম বাটির মধ্যে নিয়ে যদি করেন, তো বাটির মধ্যে নিয়ে পুরো এরকম চামচের পেছনটা একটুখানি তেল লাগিয়ে নিতে হবে। পুরো বাটিতে আগে সেট করে নিয়ে তারপর মাঝখানটা একটুখানি এরকম মানে যাতে একটু মানে শেপ দিয়ে নিচ্ছি, একটু গর্ত মতো হয়ে যাবে। তার মধ্যে অলিভ অয়েল দেওয়া হয়, অলিভ অয়েলের বদলে আমি দিয়ে দিচ্ছি ঘি। সেই দিয়ে তার মধ্যে আলু ভাজাগুলো দিয়ে পরিবেশন করে দিতে পারেন। এইভাবে আলু টুক আর হামাস রেসিপি একটু অন্যভাবে পরিবেশন করেছি। রেসিপি দুটো ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।